প্ল্যাটফর্ম থেকে আমরা নিয়ে এলাম একটি ইন্টারেস্টিং বিষয়, যেটি আসলে উপভোগ্য বিয়াতি এবং আবিয়াতিদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট, যেটি আমাদের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বরমচাল ইউনিয়নের সিঙ্গুর এলাকায় নতুনকুড়ি ক্লাব কর্তৃক এই আয়োজন করা হয়েছে। আমরা সরাসরি এখান থেকে আপনাদের এই আনন্দদায়ক এবং উত্তেজনাপূর্ণ যে আয়োজনটি তারা করেছেন আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছেন নতুনকুড়ি ক্লাবের সাধারণ সম্পাদক আল ফেরদৌস, তিনি এই অঞ্চলের কৃতি সন্তান এবং পাশাপাশি উনি সংবাদকর্মী। পরবর্তী ধারাভাষ্য উনাকে দিচ্ছি এবং উনি সব মিলিয়ে সবার নাম সহ সুন্দর করে উপস্থাপন করবেন। ধন্যবাদ আমার কুলাউড়া বার্তার পরিচালক সাংবাদিক ইব্রাহিম ভাইকে। আমরা ইব্রাহিম ভাই ইতিমধ্যে বলে দিচ্ছেন আমরা যে আজকে অবস্থান করছি পূর্ব সিংহ নতুনকুড়ি ক্রিকেট ক্লাবের মাঠ থেকে। ইতিমধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে আজকে বিয়াতি এবং আবিয়াতিদের মধ্যকার। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছি টস শুরু হবে এখন। আমার ডাইন পাশে দাঁড়িয়ে আছেন বিয়াতি দলের ক্যাপ্টেন মনসুর আহমদ ভাই, কাতার প্রবাসী। পাশাপাশি আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন আবিয়াতি দলের ক্যাপ্টেন মুজাহিদ আহমদ। পাশে আজকে আমাদের খেলার দুইজন পরিচালক শিপন আহমদ আর শিয়াদুল ভাইও দাঁড়িয়ে আছেন, স্বপন আহমদ আর শিয়াদুল ভাই। এবং টস হবে, টস কটান বা আজকের খেলায় জয়ী হয়েছেন আবিয়াতি দল। টসে মানে টসে জয়ী হয়েছেন ওনারা। সিদ্ধান্ত কি আমরা ফিল্ডিং নিব। কেন ফিল্ডিং এর সিদ্ধান্ত? ফিল্ডিং নিলে আমরা বোলিংটা ভালো হইব। আচ্ছা, এমন কথা বলো আমাদের মশির আহমদ ভাইয়ের সাথে। আপনি যেহেতু আজকে ব্যাটিং পেয়েছেন, ফিল্ডিং পেয়েছেন, কি সিদ্ধান্ত আপনাদের? ফিল্ডিং পাইছি যেহেতু তারা ইচ্ছুক আমরারে দিত, ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো কিছু। কতটুকু আপনি আশাবাদী আজকে জয়ীবা? আসলে তো সবকিছুর পরে আমরা জয়ের চিন্তা ভাবনা লই আইছি না। আমরা জয় মানে ছোট ভাই তারা জয়, লাস্ট পর্যন্ত ছোট ভাই তারা জয় হইব ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। আমরা এখন চলে যাবো সরাসরি মাঠে। আপনারা আবারও বলে যে আজকের খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় খাসি, আর সেকেন্ড পুরস্কার থাকছে একটি রাজহাঁস। আপনার খেলা উপভোগ করুন। খেলা শুরু হবে এখন। ফিল্ডিং জানি আমরা এই আয়োজন থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করছি এবং অবশ্যই ইতিমধ্যে আপনারা নাম পরিচয় পেয়েছেন এবং জেনেছেন নতুনকুড়ি ক্লাব কর্তৃক আয়োজিত বিয়াতি এবং আবিয়াতিদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট আসলে একটি আনন্দদায়ক এবং উৎফুল্ল বিষয় আমরা এখানে লক্ষ্য করছি যে আসলে এখানে যারা বিয়াতি রয়েছেন তারা কিন্তু অনেকেই প্রবাসী এবং স্থানীয় যারা রয়েছেন এখানে বিভিন্ন ক্লাব সংগঠনের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু এখানে রয়েছেন যারা আবিয়াতি। এখানে সব মিলিয়ে যারা প্রবাসী এবং দেশিদের সমন্বয়ে কিন্তু একটি সুন্দর এবং উপভোগ্য একটি আয়োজন শুরু হয়েছে এবং সরাসরি আমরা সম্পৃক্ত রয়েছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে। আপনারা যে জায়গা থেকে দেখছেন অবশ্যই এরকম আয়োজনকে আপনারা কিভাবে দেখছেন মন্তব্য করে জানাতে পারেন। শুরু হচ্ছে খেলা এবং আমরা লাইভে থেকে আপনাদের উপস্থাপনের চেষ্টা করছি। সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে টস হয়েছে, এখন শুরু হবে খেলা। আমরা সরাসরি রয়েছি এবং লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে ইতিমধ্যে টস হয়েছে এবং স্ব দলের খেলোয়াড়রা কিন্তু তাদের পজিশন নিশ্চিত করছেন এবং যারা স্ট্রাইকে এসেছেন ব্যাট হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তারা পিছিয়ে অবস্থান করছেন এবং একটা দুটা বল তারা করে এবং ব্যাট করে তারা হাতকে আসলে শান দিয়ে নিচ্ছেন যে এখানে যে খেলাটি চলবে পুরো খেলাটি যাতে তারা মাতিয়ে রাখতে পারেন সেই প্রস্তুতি আমরা লক্ষ্য করছি এবং শুরু হচ্ছে খেলা। আমরা সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করব খেলা এবং এখানে অনেকেই রয়েছেন, সুন্দরভাবে ধারাভাষ্যের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকের এই বিয়াতি এবং আবিয়াতি দের মধ্যে যেই ম্যাচটি
আসলে অত্যন্ত উপভোগ্য। ইতিমধ্যে কিন্তু আমাদের যিনি সংবাদকর্মী এবং স্থানীয় সিঙ্গুর পূর্ব সিঙ্গুর ক্লাবের সাধারণ সম্পাদক আল ফেরদৌস তিনি বলেছেন যে আসলে প্রবাস থেকে অনেকেই অবস্থান করছেন দেশে, এবং তারা দেশে যারা বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে অনুপ্রেরণা জুগিয়ে থাকেন, তাদের ছোট ভাই বড় ভাই সবার সম্মিলিতভাবে উপস্থিতি এবং এই আয়োজন, তারা কিন্তু খুব আনন্দের সাথে এই আয়োজনটি উপহার দিবেন সেটাই আশাবাদ ব্যক্ত করেছেন। ইতিমধ্যে টস হয়েছে এবং দুই দলের খেলোয়াড়রা কিন্তু তারা পূর্ব প্রস্তুতি সেরে নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যে কিন্তু খেলা শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সাজগড়ে কিন্তু তারা সর্বশেষ প্রস্তুতি সারছেন। কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে বল এবং ব্যাটে বলে একটি সুন্দর খেলা উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এখানে আয়োজক যারা। আমরা রয়েছি কুলাউড়া উপজেলার বরমসাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর এলাকায়। পূর্ব সিঙ্গুর নতুন করে ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই জমজমাট একটি আয়োজন, বিয়াতি এবং আবিয়াতির মধ্যে ক্রিকেট ম্যাচ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা শুরু করবেন খেলা। ইতিমধ্যে কিন্তু টস হয়েছে এবং যে দুটি দল অংশগ্রহণ করছেন বিয়াতি আবিয়াতি, তারা কিন্তু তাদের চয়েস ইতিমধ্যে নিশ্চিত করেছেন। কেউ ফিল্ড করবেন, কেউ বা আবার ব্যাটে, সেটা কিন্তু তারা ইতিমধ্যেই তারা চয়েস করে ফেলেছেন। আসলে ভিউয়ার্স, আমাদের এই কুলাউড়ার বার্তা সহ নেটওয়ার্ক প্ল্যাটফর্ম অনেক সময় আমরা এরকম আয়োজকদের রিকোয়েস্টে আমরা এসে থাকি। আসলে আমাদের এগুলো কিন্তু প্রফেশনাল কোনো খেলা দেখানোর পেজ নয়, সংবাদভিত্তিক পেজ। তো যারা আয়োজক, অনেকের সাথে আমাদের আন্তরিকতা থাকায় আমরা এরকম অনেক সময় ব্যতিক্রমী আয়োজনগুলোতে আমরা উপস্থিত হয়ে থাকি এবং উপস্থাপন করে থাকি। আসলে সব মিলিয়ে ফেসবুক ভিত্তিক পেজ যেগুলো রয়েছে, আমরা দেখে থাকি যে অনেক সময় সব মিলিয়েই কিন্তু উপস্থাপন করা হয়। আর বর্তমান সময়ে যেহেতু শুকনো মৌসুম, জমিতে ধান নেই, মাঠগুলো খালি, সেজন্য ঘন ঘন খেলা হচ্ছে। খেলা কিন্তু আসলে যুব সমাজদের বিভিন্ন খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, ভালোর দিকে ডাকে। সেটা কিন্তু আমরা উপস্থাপন করে এবং প্রচার করে আমরা উপস্থিত থেকে খেলাগুলো দেখে বা আয়োজনগুলো দেখে অনেক আনন্দ পাই, ভালো লাগে। সেজন্যই কিন্তু সেই ধারাবাহিকতা থেকে আজকের এই আয়োজনটি, এই খেলা থেকে আমাদের সরাসরি সম্প্রচার করা। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে, সবাই তাদের পজিশন নিশ্চিত করছেন। আমরা আপনাদের ভালো করে দেখানোর জন্য একটি সুন্দর স্থান নির্ধারণ করছি, যেদিকে আসলে সকালবেলা পেরিয়ে দুপুরের দিকে রোদ উঠেছে আকাশে। সেজন্য কিন্তু পজিশন ঠিক করতে একটু সময়ের লাগবে, হয়তো 2-4 মিনিট। এরপরে সুন্দর করে যেভাবে আপনারা দেখেন, আমরা সেই দিকে খেয়াল রেখেই কিন্তু শেষের দিকে এগোবো এবং এই আয়োজন থেকে আমরা আপনাদের উপস্থাপন করব যে আসলে দেশে অবস্থানরত অনেক প্রবাসীরা দেশে আসছেন, তাদের সম্মিলিতভাবে বিয়াতি টিম এবং দেশে অনেক সাংগঠনিক কাজে যারা যুক্ত রয়েছেন এই এলাকার, তাদের নিয়ে আবিয়াতিদের টিম, এই দুই টিমের মধ্যে আজকের এই একদিনের ক্রিকেট ম্যাচ। আমরা অবস্থান করছি বরমচাল কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের
পূর্ব সিঙ্গুর এলাকায়, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বিয়াতি এবং আবিয়াতিদের মধ্যে জমজমাট ক্রিকেট, একদিনের ক্রিকেট ম্যাচ। এবং ইতিমধ্যে টস নির্ধারণ হয়েছে, টস হয়ে গেছে এবং দল দুটি তাদের চয়েস নিশ্চিত করেছেন, কেউ ব্যাট করবেন কেউ বা বল ফিল্ডিং, এরকম নিশ্চিত হয়েছে। তো আমরা সরাসরি রয়েছি সেখান থেকে এবং আপনাদের উপস্থাপনের চেষ্টা করছি। সব প্রস্তুতি শেষ, এই মুহূর্তে মাঠে গড়াবে বল, আমরা রয়েছি তারই অপেক্ষায়। যে যেখান থেকে দেখছেন আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক ফেসবুক ভিত্তিক পেজ চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যে যেখান থেকে দেখছেন এই আয়োজনটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই জানাতে পারেন। বল মাঠে গড়াবে, ব্যাট হাতে ঝড় তুলবে, সেই প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা, আমরা দেখছি। ভিউয়ার্স, আমরা রয়েছি এখানে, এই মুহূর্তে কিন্তু মাঠে গড়াবে বল, ব্যাট হাতে প্রস্তুত যারা, তারা হচ্ছেন যারা স্ট্রাইকে রয়েছেন আমিনুল বিয়াতি টিমের, টসের মাধ্যমে তারা চয়েস করেছেন বিয়াতি টিম, তারা ব্যাট করবেন এবং আবিয়াতি যারা, তারা বল করার জন্য প্রস্তুত। এবং আমি এই মুহূর্তে তারা বিবরণী পরিবর্তন করব। এখানে স্থানীয় একজন ক্রীড়ামোদী এবং ক্রীড়া ব্যক্তিত্ব ভাই মোহাম্মদ রেজাউল ইসলাম ভাই, তিনি কিন্তু যেহেতু এই এলাকার সন্তান, তিনি এখান থেকে ওনাদের নাম সহ বিস্তারিত আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব সিঙ্গুর নতুন করে ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত বিয়াতি এবং আপিয়াতির মধ্যকার আজকের এই জাঁকজমকপূর্ণ ম্যাচটি ইতিমধ্যে টস নামে ভাগ্য পরীক্ষায় আবিয়াতি টিম ম্যানেজার জয়লাভ করে তারা ফিল্ডিং এর জন্য সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং এর জন্য বিয়াতি টিমের দলীয় অধিনায়ককে আমন্ত্রণ জানায়। খেলাটি শুরু হবে। প্রথম বল বোলিং করছেন রাকিব, সুন্দর একটি বল ছিল, সজুরে হাঁকিয়েছেন ব্যাটসম্যান আমিনুল, প্রথম বলেই একটি রান। আর রানটি আসলো আমিনুলের ব্যাট থেকে। স্ট্রাইকিং প্রান্তে অবস্থান নিচ্ছেন বিয়াতি টিমের আরেক অধিনায়ক ওপেনার ব্যাটসম্যান জুনেল। বোলিং মার্কে অবস্থান নিচ্ছেন রাকিবুল এবং ব্যাটিংয়ে জুনেল প্রস্তুত রাকিবুল। চলছে দ্বিতীয় বল, ফুল টস আকারে বল ছিল, সজুরে হাঁকিয়েছেন, মাটি কামড়ানোর শট, বল যায় সরাসরি সীমানার বাইরে। ফলে প্রথম বলে 4টি রান, এই 4টি রান দিয়ে রানের খাতা খুললেন জুনেল। বিয়াতি টিমের দুই ওপেনার প্রথম বলেই আমিনুল 1 রান করে নন স্ট্রাইকে এবং দ্বিতীয় বলেই 4 হাঁকিয়ে রানের খাতা করলেন জুনেল। আবারও ফুল টস আকারে বল, 9 বল, হাইট ছিল অনেক, কোমরের উপরে বল থাকার কারণে 9 বল। ফ্রি হিট সুযোগ পেলেন আমিনুল, ফ্রি হিটের সুযোগ পেলেন আমিনুল। বোলিং করছেন রাকিব, প্রস্তুত আমিনুল। চলছে প্রথম ওভারের খেলা। সজুরে হাঁকিয়েছিলেন, মাটি ঘষে বল চলে যায় থার্ড ম্যানে, 22 একারে 1টি রান। আর রানের খাতা সচল। 2 দিন ওদের বৃষ্টির কারণে মাঠটি একটু ভিজা, যার কারণে বল অনেক সময় নিচু হচ্ছে। প্রস্তুত রাকিব, প্রস্তুত জুনেল।
আবারও শহীদুল হাক্কে ছিলেন। হোয়াইট হোয়াইট আরো একটি অতিরিক্ত রান। চলছে প্রথম ওভারের খেলা। বোলিং মার্কে অবস্থান নিচ্ছেন রাকিব। ব্যাটিং এ জোনেল প্রস্তুত রাকিব। আবারও সেই হোয়াইট, আবারও অতিরিক্ত আরেকটি রান। প্রথম ওভারেই বেশ কয়েকটি রান তুলে নিল বিআরটি টিমের দুই ওপেনার। দেখা যাক, চলছে প্রথম ওভারের খেলা। স্ট্রাইকিং প্রান্তে জুনেল, নন স্ট্রাইকে আমিনুল, প্রস্তুত রাকিব। ফুল টস আকারের বল সজুর হাঁকিয়েছেন, হাওয়ায় বাস্তে বল সীমানার বাইরে, ছক্কা। রাকিবের আরেকটি বলকে 6 পরিণত করলেন জুনেলের ব্যাট থেকে ইতিমধ্যেই একটি ওভার বাউন্ডারি, মোট 2টি বাউন্ডারি। চলছে প্রথম ওভারের খেলা। এখনো প্রথম ওভারের অনেকটি বল বাকি রয়েছে, দেখা যাক পরবর্তী বল। প্রস্তুত রাকিব, আবারও সেই ফুল টস আকারের বল। সজিরা হাঁকে ছিলেন সরাসরি ফিল্ডারের হাতে, ফলে একটি রানটি আসলো জুনেলের ব্যাট থেকে। প্রস্তুত আমিনুল, প্রস্তুত রাকিব। বলটি ডাউন হয়েছিল প্রথম ওভার শেষে বেশ কয়েকটি রান। শুরু হবে দ্বিতীয় ওভারের খেলা। স্ট্রাইকিং প্রান্তে বর্তমানে অবস্থান নিচ্ছেন জুনেল। দেখা যাক সবই দেখা যাক। নতুন বোলার মুজাহিদ, প্রস্তুত জুনেল। শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ওভারের খেলা। 9 বল, হাইট অনেক ছিল, সরাসরি কমরের উপরে। 9 বল, ফ্রি হিট। মুজাহিদের প্রথম বলেই ফ্রি হিট। মুজাহিদ প্রস্তুত। সজুর হাঁকেছেন, গালি দিকে বল যাচ্ছে থার্ড ম্যানে। আরো একটি রানটি আসলো জুনেলের ব্যাট থেকে। প্রস্তুত আমিনুল, প্রস্তুত মুজাহিদ। হোয়াইট, অতিরিক্ত আরেকটি রান। প্রস্তুত মুজাহিদ, প্রস্তুত আমিনুল। চলছে দ্বিতীয় ওভারের খেলা। আর একটি বল, সম্ভবত প্রথম বল মুজাহিদের। প্রথম বল 9 বল হয়েছিল, দ্বিতীয় বল হোয়াইট। এই প্রথম বল। প্রস্তুত আমিনুল, প্রস্তুত মুজাহিদ। আবারও সেই হোয়াইট। পর আবার আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি অতিরিক্ত রান। 2টি হোয়াইট, 1টি 9 বল, মাত্র 1টি বল। 4টি বলের মধ্যে 1টি বল হয়েছে। মুজাহিদ বোলিং করছেন। প্রস্তুত মুজাহিদ, প্রস্তুত। আরো একটি বল হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটসম্যান আমিনুল হোয়াইটের জন্য আমন্ত্রণ জানাচ্ছিলেন, কিন্তু না। আরেকটি বল হয়ে গেল, সুন্দর একটি বল ছিল, সামনের দিকে ঠেলে দিয়ে চাচ্ছিলেন রান নেওয়ার জন্য, কিন্তু না। রান নেওয়া থেকে বিরত থাকলেন, কোনো রান নয়। চলছে দ্বিতীয় ওভারের খেলা। প্রস্তুত আমিনুল, সুন্দর একটি বল ছিল। চলছে দ্বিতীয় ওভারের খেলা। প্রস্তুত আমিনুল, প্রস্তুত মুজাহিদ। হোয়াইট, আরো একটি অতিরিক্ত রান। রানের কাতা সচল। একেবারে বেশ কয়েকটি অতিরিক্ত রান। আবার দ্বিতীয় ওভারের খেলা শেষ। দ্বিতীয় ওভার শেষের দলীয় রান সম্ভবত 21। 2 ওভার শেষের দলীয় রান 21।
দু ওভার শেষে দলীয় রান 21 চলছে। চলছে তৃতীয় ওভারের খেলা। সম্ভবত বোলিং মার্কে অবস্থান নিচ্ছেন তায়েফ। দেখা যাক অবিবাহিত টিমের তৃতীয় বোলার হিসেবে বোলিং মার্কার তায়েফ। এখনো কোনো উইকেটে দেখা পাননি। দুজন বোলার বোলিং করে গেছেন কিন্তু কোনো উইকেটে দেখা পাননি। স্ট্রাইকিং প্রান্তে জুনেল। লেগ বিপরের আবেদন ছিল, লেগের বাইরে বল। সম্ভবত এই বলে আম্পায়ার কোনো সাড়া দেননি। সুন্দর একটা বল ছিল, সরাসরি লেগ বাই আকারে একটি রান। প্রস্তুত আমিনুল, প্রস্তুত তায়েফ। হোয়াইট হোয়াইট অতিরিক্ত একটি রান। দলীয় রান 23 চলছে তৃতীয় ওভারের খেলা। 23 রান। সজুরে হাঁকিয়েছেন সোয়ের এবং সোয়ের দেখা পেলেন আমিনুল। আমিনুলের ব্যাট থেকে দারুণ একটি ছক্কা। সজুরে হাঁকিয়েছেন, বল চলে যায় সীমানার বাইরে, হাওয়ায় বাঁচতে বাঁচতে সীমানার বাইরে, ফলে ছক্কা। এই প্রথম ছক্কা আমরা আমিনুলের ব্যাট থেকে দেখতে পেলাম। সুন্দর একটি ছয়ের মার। তাইফের বলে 6 হাঁকিয়ে সুন্দর একটি বল ছিল, দেখে শুনে ছেড়ে দিলেন আমিনুল। এই বল খেলার জন্য কোনো ইচ্ছাই ছিল না তার। বল চলে যায় উইকেট রক্ষকের হাতে। প্রস্তুত তায়েব, প্রস্তুত আমিনুল। চলছে তৃতীয় ওভারের খেলা। সুন্দর একটি বল, দেখে শুনে ছেড়ে দিলেন। সরাসরি বল চলে যায় উইকেট রক্ষকের হাতে। উইকেট রক্ষক হাত মারফত বল চলে আসে আবারও সেই বলার তাইফের হাতে। প্রস্তুত তায়েব, প্রস্তুত আমিনুল। চলছে তৃতীয় ওভারের খেলা। সুন্দর একটি বল ছিল, সামনের দিকে ঠেলে দিয়েই রানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু না, পরবর্তীতে রান নেওয়া থেকে বিরত থাকলেন। সম্ভবত তৃতীয় ওভারের শেষ বল। সেই তৃতীয় ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত তায়েব, প্রস্তুত ব্যাটসম্যান আমিনুল। চলছে তৃতীয় ওভারের খেলা। সুন্দর একটি বল, দেখে শুনে ছেড়ে দিলেন। 3 ওভার শেষে দলীয় রান সম্ভবত 29। কোন উইকেট না হারিয়ে বিবাহিত টিম নতুন ক্রিকেট ক্লাবের সংগ্রহ 29। প্রস্তুত নতুন বোলার হিসেবে সম্ভবত আলাল। আমরা দেখতে পাচ্ছি বিবাহিত টিমের দলীয় অধিনায়ক মনসুর অবিবাহিত টিমের তায়েফকে সুন্দর একটি ওভার করার জন্য 500 টাকা ডোনেট করছেন। আর নতুন বোলার হিসেবে বোলিং মার্কে অবস্থান নিচ্ছেন আলাল। ব্যাটিং এ প্রস্তুত জুনেল। চলছে চতুর্থ ওভারের খেলা। প্রথম বল সম্ভবত সুন্দর একটি বল ছিল, সজরা ছিলেন। ব্যাট বল কোনটাই সাড়া দেয়নি, বল চলে যায় সরাসরি উইকেট রক্ষক হাত মারফত। আবারও সেই প্রস্তুত আলাল, প্রস্তুত ব্যাটসম্যান জুনেল। চলছে চতুর্থ ওভারের খেলা। ইতিমধ্যেই 3 ওভার শেষে 29। ফুলটো সাকারের বল ছিল, লেগ বাই এবং হোয়াইট, বাইয়াকার এবং হোয়াইট, মোট 5টি রান। দলীয় রানের কাতা সচল। যেভাবেই রান আসুক না কেন, রানের প্রয়োজন, বিশাল একটি স্কোরের প্রয়োজন। সুন্দর একটি ম্যাচ হবে। 9 বল ফ্রি হিট। জুনেল স্ট্রাইকিং প্রান্তে জুনেল, বোলিং মার্কে আলাল। সুন্দর একটি বল, 9 বল ছিল, ফ্রি হিট, কোনো আউট নয়। প্রস্তুত জুনেল, প্রস্তুত আলাল। চলছে চতুর্থ বলে খেলা। ইতিমধ্যেই রান সম্ভবত 34।
প্রস্তুত জুনেল, প্রস্তুত আলাল, প্রস্তুত জুনেল, প্রস্তুত আলাল। ফুল টস আকারের বল ছিল, সজুরে হাঁকিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে। সুন্দর একটা ফিল্ডিং, নিশ্চিত 4 থেকে তার দলকে রক্ষা করলেন মাহফুজ, যার ফলে একটি রানটি আসলো জুনেলের ব্যাট থেকে। স্ট্রাইকিং প্রান্তে আছেন আমিনুল, নন স্ট্রাইক জুনেল, প্রস্তুত আলাল। সুন্দর একটি বল ছিল, দেখে শুনে বলটি ছেড়ে দিলেন, বল চলে যায় উইকেট রক্ষকের হাতে। উইকেট রক্ষক হাত মারফত বল চলে আসছে আবার বোলার আলালের হাতে। প্রস্তুত আলাল, প্রস্তুত আমিনুল। সুন্দর একটি বল ছিল, আবারও দেখে শুনে ছেড়ে দিলেন বলটি। সম্ভবত আরেকটি ওভারের পরিসমাপ্তি। 4 ওভার শেষে দলীয় রান 34। কোন উইকেট না হারিয়ে বিবাহিত দলের 2 ওপেনার ব্যাটসম্যান ভালোই খেলে যাচ্ছেন। রানের চাকা সচল, সুন্দর একটি পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 ওপেনার ব্যাটসম্যান জুনেল এবং আমিনুলের ব্যাট থেকে। নির্ধারিত 15 ওভারের আজকের এই প্রথম ম্যাচটি 15 ওভারের খেলার ইতিমধ্যে 4টি ওভার শেষ। 5ম ওভারের জন্য বোলিং মার্কে অবস্থান নিচ্ছেন তায়েব। প্রস্তুত জুনেল, প্রস্তুত তায়েব। চলছে 5ম ওভারের খেলা। তায়েবের ব্যক্তিগত 2য় ওভার, সজুরে হাঁকিয়েছেন, বল সরে যাচ্ছে মাটি কামড়িয়ে সরাসরি ফিল্ডারের হাতে। ফিল্ডার মারফত বল চলে আসছে আবার বোলার হাতে। একটি রানটি আসলো জুনেলের ব্যাট থেকে। চলছে 5ম ওভারের খেলা। 2 ওপেনার ব্যাটসম্যান ব্যাটিং মার্কে অবস্থান নিচ্ছেন আমিনুল, প্রস্তুত আমিনুল, প্রস্তুত তায়েব। আবারও সজুরে হাঁকিয়েছেন, মাটি কামড়ানো শট সরাসরি ফিল্ডারের হাতে। আরো একটি রানটি আসলো আমিনুলের ব্যাট থেকে। আমরা দেখতে পাচ্ছি দেখে শুনে শট খেলছেন 2 ওপেনার ব্যাটসম্যান, তাদের ব্যাটে বলে ভালোই সংযোগ। সুন্দর একটি ম্যাচ 2 ওপেনার ব্যাট থেকে আমরা 12। আবারও হোয়াইট, অতিরিক্ত আরেকটি রান। আমরা দেখতে পাচ্ছি যেভাবে আসুক না কেন রান কিন্তু আসছে, রানের কাতা সচল। চলছে 5ম ওভারের খেলা। প্রস্তুত তায়েব, প্রস্তুত জুনেল। ইতিমধ্যে আমরা জুনেল ব্যাট থেকে একটি ছক্কা এবং একটি 4-এর মার দেখেছি। নন স্ট্রাইকে আছেন আমিনুল। নিচু আকারের বল ছিল, সরাসরি স্টাম্পে আঘাত আনে। প্রথম উইকেটের পতন বিবাহিত দলের জুনেল এই মাত্র সরাসরি বোল্ড আউট হয়ে সাজগড়েই চলে যাচ্ছেন। কিছুই করার নেই, বলটি নিচে হয়ে সরাসরি স্টাম্পের নিচে আঘাত আনে এবং প্রথম উইকেটের পতন ঘটে। প্রস্তুত নতুন ব্যাটসম্যান হিসাবে আমরা দেখতে পাচ্ছি মাঠে অবস্থান নিচ্ছেন জিয়া। আমরা আগে বলেছি বিবাহিত দলের অনেক খেলোয়াড়রা দীর্ঘদিন খেলার বাইরে থাকার কারণে, তারা রীতিমতো প্র্যাকটিস না করার কারণে খেলায় ভালোভাবে ফিরে আসতে পারছেন না। তারপরেও কিন্তু আজকের এই ম্যাচটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেক সুন্দর। প্রথম ইনিংস শুরু হয়ে গেছে। 4-5 ওভারের খেলা চলছে। প্রথম পার্টনারশিপ সম্ভবত 35 রানে সুন্দর একটি সচুরে হাঁকিয়েছেন। আর একটি রান, প্রথম রানের খাতা জিয়ার। এই 1 রান দিয়ে জিয়া তার রানের খাতা খুললেন। সজুরে হাঁকিয়েছিলেন, সরাসরি মাটি কামড়িয়ে বল চলে যায় ফিল্ডারের হাতে। তায়েফের এই বল থেকে মাত্র একটি রানটি আসলো জিয়ার ব্যাট থেকে। প্রস্তুত স্ট্রাইকিং প্রান্তে আমিনুল, প্রস্তুত আমিনুল, প্রস্তুত তায়েব। চলছে 5ম ওভারের খেলা। নিচু আকারের বল ছিল, দেখে শুনে সামনের দিকে ঠেলে দিয়ে রান নিতে চাচ্ছিলেন কিন্তু না, আমিনুল সেই রান থেকে বিরত থাকলেন। নিজের দলকে কোনো বিপদের দিকে ঠেলে না দেওয়ার জন্যই তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন। চাচ্ছেন যে সম্মানজনক একটি স্কোর হোক এবং দর্শকরা একটি আনন্দ উপভোগ করুক। সুন্দর একটি ম্যাচ। আরেকটি ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে দলীয় রান সম্ভবত 35। দলীয় রান 5 ওভার শেষে 39টি রান। ষষ্ঠ ওভারের খেলা শুরু হতে যাচ্ছে। মুজাহিদ প্রস্তুত, প্রস্তুত জিয়া।
আমরা দেখতে পাচ্ছি যে বলটি আসার আগেই কিন্তু কিপার স্টাম্প ভেঙে দেন। কোনো বিপদ নয়, কোনো রান নয়, রান যা ছিল তাই 39। চলছে ষষ্ঠ ওভারের খেলা। নির্ধারিত 15 ওভারের মধ্যে আজকের এই সীমাবদ্ধ প্রথম সুন্দর একটি শট সজুরে আঁকিয়েছেন, মাটি কামড়ানো শট সরাসরি ফিল্ডারের হাতে, একটি রান। রানটি আসলো জিআর ব্যাট থেকে। সুন্দর একটি শট ছিল। মাঠ বিচে থাকার কারণে বলটি সীমানা পার হতে পারেনি, কিন্তু দারুণ একটি শট আমরা জিআর ব্যাট থেকে। চলছে ষষ্ঠ ওভারের খেলা। সম্ভবত দারুণ একটি শট আমরা আমিনুলের ব্যাট থেকে, দারুণ একটি চক্কার মার উপহার পেলাম। সুন্দর একটি শট ছিল, সজুরে হাঁকিয়েছেন, হাওয়ায় বাঁচতে বাঁচতে বল চলে যায় সীমানার বাইরে, ফলে ছক্কা। দারুণ একটি চক্কার মার আমরা উপহার পেলাম আমিনুলের ব্যাট থেকে। দু ওপেনার আমিনুল এবং জুনেল উঠেছিলেন ওপেনিং করতে। জুনেল পঞ্চম ওভারে বোল্ড আউট হয়ে 7 করে চলে যান। অপরদিকে আমিনুল এখনো ফিল্ডে আছেন। সুন্দর একটি বল, আবার একটি রান। রানটি আসলো বায়াকার, একটি রান আসলো বায়াকার, একটি রান আসলো। চলছে ষষ্ঠ ওভারের খেলা। প্রস্তুত মুজাহিদ, প্রস্তুত জিয়া। সুন্দর একটি শট, দেখে শুনে সামনের দিকে টেলে দিয়ে একটি রান, কোনো বিপদ নয়। রান একটি আসলো জিয়ার ব্যাট থেকে। চলছে ষষ্ঠ ওভারের খেলা। বোলিং মার্কে অবস্থান নিচ্ছেন মুজাহিদ, স্ট্রাইকিং প্রান্তে আছেন আমিনুল। আবারও সজুরে আঁকিয়েছিলেন, ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি। ব্যাটে লাগলে কিন্তু নিশ্চিত একটা দারুণ ছক্কা হতো আমিনুলের ব্যাট থেকে। এর আগে কিন্তু একটি চক্কার মার আমরা দেখতে পাই আমিনুলের ব্যাট থেকে। সুন্দর একটি ছক্কা। 6 ওভার শেষে দলীয় রান 48। চলছে সপ্তম ওভারের খেলা। 48টি রান। প্রস্তুত জিয়া, প্রস্তুত রাকিব। চলছে সপ্তম ওভারের খেলা। 9 বল, অতিরিক্ত একটি রান। ফ্রি হিট। দেখা যাক সেই ফ্রি হিটকে কাজে লাগাতে সক্ষম হন কি না জিয়া। প্রস্তুত জিয়া, প্রস্তুত রাকিবুল। চলছে সপ্তম ওভারের খেলা। অফের বাইরে ছিল, সম্ভবত হোয়াইট থেকে রক্ষা পেলেন ব্যাটসম্যান জিয়া, কিন্তু হোয়াইটের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু না, আম্পায়ার সাড়া দেননি। আর একটি উইকেটের পতন। জিয়া এইমাত্র নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে অবস্থান নিচ্ছেন রাসেল। আমরা দেখতে পাই নতুন এক বিবাহিত ব্যাটসম্যান মাঠে অবস্থান নিচ্ছেন রাসেল। দেখা যাক আমাদের বিবাহিত টিমকে তিনি কি ধরনের রান উপহার দেন। আমরা আশা করি তার ব্যাট থেকে বেশ কয়েকটি রান আমাদের বিবাহিত টিমরা উপহার পাবে। প্রস্তুত রাসেল, প্রস্তুত রাকিব। হোয়াইট, অতিরিক্ত একটি রান। বাড়লো একটি বল। প্রস্তুত রাসেল, প্রস্তুত রাকিব। চলছে সপ্তম ওভারের খেলা। ইতিমধ্যে এই ওভারে মূল্যবান একটি উইকেটের পতন। লেগ বিপর আবেদন ছিল, কিন্তু না, এই বলে আম্পায়ার কোনো সাড়া দেননি। কিপার সজুরে আবেদন করেছিলেন, কিন্তু না, সেই আবেদনে কোনো সুযোগ খুঁজে পাননি, কোনো যুক্তি খুঁজে পাননি আম্পায়ার।
প্রস্তুত রাকিব, প্রস্তুত রাসেল সজোরে হাঁকিয়েছিলেন, ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি, বল চলে যায় উইকেট রক্ষকের হাতে। চলছে 7ম ওভারের খেলা। প্রস্তুত রাকিব, প্রস্তুত রাসেল। প্রস্তুত রাকিব, প্রস্তুত রাসেল। চলছে 7ম ওভারের খেলা। হোয়াইট, হোয়াইট এবং বাই মোট 2টি রান। রান আউটের জন্য চেষ্টা করেছিলেন শিমুল, কিন্তু না। সুন্দর একটি ফিল্ডিং ছিল, সুন্দর একটি থ্রো ছিল, সরাসরি স্টাম্পে আঘাত আনলে কিন্তু নিশ্চিত একটা আউট ছিল। হোয়াইট এবং বাই মোট 2টি রান। প্রস্তুত রাকিব, প্রস্তুত আমিনুল। হোয়াইট সম্ভবত বাউন্স ছিল, ব্যাটসম্যান কিন্তু হোয়াইটের জন্য ভাবছিলেন যেটি হোয়াইট হবে, কিন্তু না, আম্পায়ার 1 বাউন্সের সংকেত দেন। প্রস্তুত রাকিব, প্রস্তুত আমিনুল। চলছে 7ম ওভারের খেলা। ফুল টস আকারের বল সজোরে হাঁকিয়েছেন, হাওয়ায় বাঁচতে বাঁচতে সীমানার বাইরে, ফলে ছক্কা। ছক্কা, দারুণ একটি ছক্কার মার আমরা উপহার পেলাম আমিনুলের ব্যাট থেকে। পরপর আমরা দেখতে পাচ্ছি সুন্দর 3টি ছক্কা সম্ভবত আমাদের আমিনুলের ব্যাট থেকে। ইতিমধ্যেই 7 ওভার শেষে দলীয় রান 53। সাত ওভারে 53টি রান। প্রস্তুত নতুন বোলার কামিল, স্ট্রাইকিং প্রান্তে অবস্থান নিচ্ছেন রাসেল। প্রস্তুত কামিল, প্রস্তুত রাসেল। চলছে 8ম ওভারের খেলা। 63 রান, 63টি রান, 63টি রান 7 ওভার শেষে। নো বল ফ্রি হিট, নো বল ফ্রি হিট। সুযোগ পাচ্ছেন বিগ 6 মারার জন্য। প্রস্তুত রাসেল, প্রস্তুত কামিল। প্রথম বলেই নো বল। সজোরে হাঁকিয়েছেন, হাওয়ায় বাঁচতে বাঁচতে বল যাচ্ছে সীমানার দিকে এবং 4টি রান। 4টি রান আসলো রাসেলের ব্যাট থেকে। ফ্রি হিটকে 4-এ পরিণত করে রাসেল তার রানের খাতা খুললেন। আমরা দেখতে পাচ্ছি বিআরটি টিমের 2 ব্যাটসম্যানরা দারুণ দেখে শুনে যে বল খেয়ে যে ধরনের সাজা দেওয়া উচিত সেই সাজা দিয়ে যাচ্ছেন। কামিল প্রস্তুত, প্রস্তুত রাসেল। হোয়াইট, আর একটি রান। প্রস্তুত রাসেল, প্রস্তুত কামিল। চলছে 8ম ওভারের খেলা। সরাসরি বল চলে যায় 3 মিনিট, কোনো রান নয়, কোনো বিপদ নয়। প্রস্তুত রাসেল, প্রস্তুত কামিল। সুপ্রিয় ক্রিকেট প্রেমী জনসাধারণ, আমরা আগেই ঘোষণা দিলাম আজকের এই নতুন করে ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যকার আজকের এই ক্রিকেট ম্যাচটি ইতিমধ্যেই আবারও সেই নো বল, আবারও ফ্রি হিট। আমরা দেখতে পাচ্ছি বোলাররা তাদের লাইন এবং লেন্থ খুঁজে পাচ্ছেন না। প্রতিটা ওভারে বেশ কয়েকটি অতিরিক্ত রানের খাতায় যোগ হচ্ছে। ফ্রি হিট ছিল, আবার বল নিচে ছিল, যাই হোক কোনো বিপদ নয়। বল চলে যায় উইকেট রক্ষকের হাতে। উইকেট রক্ষক হাত মারফত বল চলে আসে আবার বোলার কামিলের হাতে। প্রস্তুত কামিল, প্রস্তুত রাসেল। চলছে 8ম ওভারের খেলা। সুন্দর একটি বল ছিল, পয়েন্টের দিকে টেলে দিয়ে রান আসলো রাসেলের ব্যাট থেকে। আরেকটি রান। প্রস্তুত রাসেল, নতুন ব্যাটসম্যান হিসাবে ব্যাটিং মার্কে প্রস্তুত আমিনুল।
যিনি ওপেনিংয়ে বিবাহিত দলের ওপেনার হিসাবে ইনিংস ওপেন করেছিলেন। দারুণ খেলে যাচ্ছেন, সুন্দর কয়েকটি শট আমরা আমিনুল ব্যাট থেকে দেখতে পাই। সুন্দর একটি বল ছিল, বলটি নিচে হয়েছিল, সরাসরি ব্যাটে কোনো বিপদ নয়, সুযোগই নেই, সরাসরি বল স্টাম্পে। আবার ফুল টস আকারের বল, হোয়াইট হোয়াইট, আরো একটি অতিরিক্ত রান বাড়লো, অতিরিক্ত একটি বল বাড়লো একটি রান। সুন্দর একটি ইনিংস আমরা বিবাহিত দলের ব্যাটসম্যানদের কাছ থেকে উপহার পাচ্ছি। প্রস্তুত, ফুল টস আকারের বল, নো বল, সুন্দর একটি বল ছিল, কিন্তু ব্যাটসম্যান কিন্তু সেই নো বলকে 4-এ পরিণত করলেন। দারুণ একটি 4, মোট 5টি রান। হাতে রয়েছে ফ্রি হিট, সেই ফ্রি হিটকে দেখা যাক কি ধরনের কাজে লাগাতে পারেন কিনা। যাই হোক, নো বলে ছিল 4, আমরা ফ্রি হিটে আশা করছি যে 6, দেখা যাক। 6 সম্ভবত 6-এর জন্য তুলেছেন, কিন্তু না, প্লাস সরাসরি, কিন্তু না, বলটি তালুবন্দি করতে সক্ষম হননি। 9 বল ছিল, ফ্রি হিট, বাড়লো একটি রান। আর একটি ওভারের পরিসমাপ্তি, সম্ভবত তায়েফ তার ব্যক্তিগত 3য় ওভার করার জন্য বোলিং মার্কে অবস্থান নিচ্ছেন। প্রস্তুত তায়েফ, প্রস্তুত আমিনুল, প্রস্তুত তায়েফ, দেখা যাক। সুন্দর একটি বল ছিল, লেগ বিপরের আবেদন ছিল, কোন সাড়া দেননি আম্পায়ার। 77 রান 8 ওভার শেষে, 2 উইকেটের বিনিময়ে। সুন্দর একটা শট, সজরে হাঁকিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, সরাসরি ফিল্ডার, একটি রান। রানটি আসলো আমিনুলের ব্যাট থেকে। আমরা দেখতে পাচ্ছি তায়েফের বলকে সুন্দরভাবে হাঁকিয়েছিলেন, কিন্তু সরাসরি ফিল্ডার থাকার কারণে মাত্র একটি রান। প্রস্তুত রাসেল, প্রস্তুত তায়েফ, চলছে 9ম ওভারের খেলা। সজরে হাঁকিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, সরাসরি ফিল্ডারের হাতে বল, আরো একটি রান। রানটি আসলো রাসেলের ব্যাট থেকে। 1টি রান, 2টি রান, এভাবেই রানের খাতা সচল। চলছে 9ম ওভারের খেলা। মাত্র 2টি উইকেটের পতন, সম্ভবত হোয়াইট এবং বাই, মোট 2টি রান। হোয়াইট এবং বাই, মোট 2টি রান। সুপ্রিয় ক্রিকেট প্রেমীর জন্য সাধারণ, আপনারা দেখতে পান নিচু বল হয়েছিল, সরাসরি বোল্ড আউট হয়ে 7 করে ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিবাহিত টিমের সম্ভবত আমরা এক সিনিয়র ব্যাটসম্যান রুহুল আমিন মাঠে অবস্থান নিচ্ছেন। আমরা রুহুল আমিনের ব্যাট থেকে বেশ কয়েকটা 4 ছক্কার মার উপহার পাবো আশা করি, কারণ আমাদের অনেক সিনিয়র ব্যাটসম্যান আমাদের এই রুহুল আমিন এক সময় কিন্তু অনেক ভালো একজন খেলোয়াড় ছিলেন। দীর্ঘদিন খেলার বাইরে থাকার পরও কিন্তু আজকের এই সেই আয়োজনে কিন্তু উনি আমাদের আমন্ত্রণে সাড়া দেন এবং ব্যাটসম্যান হিসেবে এই মাত্র তিনি ক্রিজে অবস্থান নিচ্ছেন। তায়েফ তার ব্যক্তিগত 3য় এবং দলীয় 9ম ওভার করতে প্রস্তুত। সেই তায়েফের বল মোকাবিলা করবেন নতুন ব্যাটসম্যান রুহুল আমিন। সজরে হাঁকিয়েছিলেন হোয়াইট এবং বাই, মোট 2টি রান। কিন্তু যেভাবেই আসুক না কেন, রান তো কিন্তু আসছেই, রানের কথা সচল, প্রতি বলেই রান। প্রস্তুত আমিনুল, প্রস্তুত তায়েফ, চলছে 9ম ওভারের খেলা। সুন্দর ব্যাটিং করে যাচ্ছেন
আবার হোয়াইট অতিরিক্ত আরেকটি রান। আমি আগেই বললাম রান কিন্তু আসছেই, যেভাবেই আসুক রান কিন্তু আসছেই। হোয়াইট আসুক, নো আসুক, বাই আসুক, যেভাবেই আসুক রান কিন্তু আসছেই। তাইফের বল প্রস্তুত, আমিনুল। সুন্দর একটি বল লেগের দিকে ঠেলে দিয়েই সম্ভবত লেগ বাই আকারে একটি রান। লেগ বাই আকারে একটি রান। তাইফ তার ব্যক্তিগত শেষ ওভার এবং দলীয় নবম ওভার করতে বোলিং মার্কে অবস্থান নিচ্ছেন। তার সম্ভবত এটি লাস্ট বল। দেখা যাক, দুটি উইকেট কিন্তু তাইফ তার জুলিতে তুলে নিয়েছিলেন। সুন্দর একটি বল ছিল। আবারও সেই লেগ বাই আকারে একটি রান। বললাম না, লেগ বাই, বাই, হোয়াইট এবং নো, এই 4টি অতিরিক্ত রানের মধ্য দিয়ে কিন্তু রানের কথা সচল চলছে বিবাহিত এবং অবিবাহিত মধ্যকার আজকের এই জাঁকজমকপূর্ণ ম্যাচটি। 9 ওভারে 93টি রান। বেশ সুন্দর একটি ম্যাচ। এখনো রয়েছে 6 ওভার। দেখা যাক সেই 6 ওভারে বিবাহিত টিমের ব্যাটসম্যানরা তার দলকে কতটুকু রানের জন্য অনেক অনেক প্লেয়ার কিন্তু মাঠের বাইরে, অনেক ব্যাটসম্যান, সব ব্যাটসম্যান। আমরা মাত্র 3টি উইকেটের পতন হয়েছে, 3টি উইকেটের, কোনো উইকেটের পতন হয়নি, কোনো উইকেটের পতন হয়নি, মাত্র 3টি উইকেটের পতন। সব বেশ কিছু ব্যাটসম্যান মাঠের বাইরে অবস্থান নিচ্ছেন। যদি ব্যাটে বলে সংযোগ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি শট সজীব রাখিয়েছেন, 4 দারুণ। আমরা রুহুল আমিনের ভাইয়ের ব্যাট থেকে এই মাত্র একটি 4-এর মার উপহার পেলাম। আমরা আগেই বলেছিলাম যে আমাদের পুরাতন একজন ব্যাটসম্যান রুহুল আমিন ভাই সুন্দর একটি বল 4-এ পরিণত করলেন। আবারও সেই সজীব রাখিয়েছিলেন, লেগের দিকে ঠেলে দিয়ে একটি রানটি আসলো রুহুল আমিন ভাইয়ের ব্যাট থেকে। 93, 4, 97 আর একটি রান, সম্ভবত 98টি রান। প্রস্তুত আমিনুল, প্রস্তুত শিমুল। সুন্দর একটি বল ছিল, সজীর হাঁকিয়েছিলেন, ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি, বল চলে যায় উইকেট রক্ষকের হাতে। আবার প্রস্তুত শিমুল, প্রস্তুত আমিনুল। চলছে 10ম ওভারের খেলা। ইতিমধ্যেই সম্ভবত আর 2টি রানের প্রয়োজন 100 হওয়ার। সজীর হাঁকিয়েছেন, বল মাটি কামড়ানো শট, বল যাচ্ছে সীমানার দিকে, একটি রান। রানটি আসলো আমিনুলের ব্যাট থেকে। প্রস্তুত শিমুল, প্রস্তুত রুহুল আমিন। চলছে 10ম ওভারের খেলা। সজীর হাঁকিয়েছেন, হাওয়ায় বাঁচতে বাঁচতে সীমানার বাইরে, ছক্কা, ছক্কা রুহুল আমিনের বাইরের ব্যাট থেকে আরেকটি ছক্কা। দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন রুহুল আমিন, দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন, ব্যাটিং করে যাচ্ছেন রুহুল আমিন। প্রস্তুত শিমুল, প্রস্তুত রুহুল আমিন, দেখে শুনে খেলছেন। আবারও সজীর হাঁকিয়েছেন, ক্যাচের মতো উঠেছেন, দেখা যাক ক্যাচ তালুবন্দি করতে সক্ষম। হ্যাঁ, এই মাত্র রুহুল আমিন 2টি বলকে বাউন্ডারিতে পরিণত করে 3টি বলে সাজ করে চলে গেলেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে আসছেন সজীব। বিবাহিত টিমের আরেকজন প্লেয়ার সজীব এই মাত্র মাঠে অবস্থান নিচ্ছেন। নতুন বোলার হিসেবে বোলিং মার্কে অবস্থান নিচ্ছেন সম্ভবত মুবশির। দেখা যাক মুবশির, কিন্তু মুবশির দেখা যাক তার দলকে কি ধরনের বোলিং উপহার দেন। প্রস্তুত আমিনুল, প্রস্তুত মুবশির। চলছে 11তম ওভারের খেলা। দারুণ একটি বল ছিল, সম্ভবত সামনের দিকে ঠেলে দিয়ে একটি রান। রানটি আসলো আমিনুলের ব্যাট থেকে, দেখে শুনে বলকে সামনের দিকে ঠেলে দিয়ে একটি রান। প্রস্তুত নতুন ব্যাটসম্যান সজীব, মোকাবিলা করবেন মুবশিরের বল। প্রস্তুত মুবশির, দেখে শুনে। আজকের এই ক্রিকেট পিচটা অনেক ভিজা এবং ডাউন।
লেগ বিপরীত আবেদন ছিল, সম্ভবত লেগের বাইরে বল থাকার কারণে লেগ বাই আকারে একটি রান। লেগ বিপরীত দারুণ আবেদন ছিল, কিন্তু না, সেই আবেদনে আম্পায়ার কোনো সাড়া দেননি। লেগ বাই আকারে একটি রান, রানটি আসলো। যাই হোক, রান আসুক। নো বল, ফ্রি হিট, দেখা যাক। যাই হোক, যেভাবেই আসুক, রান কিন্তু আসছে, রানের কথা সচল। সুন্দর একটি ব্যাটিং আমরা উপহার পাচ্ছি আমিনুলের ব্যাট থেকে। নিচু আকারের বল ছিল, আবারও সেই নো বল এবং বাই আকারে একটি রান। ফ্রি হিট, মোট 2টি রান। রান কিন্তু আসছেই, যেভাবে আসুক রান আসছেই। রানের কথা সচল, প্রস্তুত। ফ্রি হিট, হোয়াইট, ফ্রি হিট কিন্তু জায়গায়। আবারও সেই বাই, মোট 5টি রান। রান কিন্তু আসছেই, যেভাবে আসুক রান আসছেই। ফ্রি হিট, হোয়াইট এবং বাই, মোট 5টি রান। নো বল, ফ্রি হিট, স্ট্রাইকিং বাদে সজীব, নন স্ট্রাইকে আমিনুল। প্রস্তুত বোলার মুবশির। চলছে প্রস্তুত। নো বলছে ফ্রি হিটকে হাঁকিয়েছেন, বল যাচ্ছে সীমানার বাইরে এবং ছক্কা। সজীবের বল ফ্রি হিটকে ছক্কায় হাঁকিয়ে তার রানের খাতা কিন্তু সচল রাখলেন। প্রথম ছক্কার মান আমরা সজীবের ব্যাট থেকে উপহার পেলাম। প্রস্তুত সজীব, প্রস্তুত মুবশির। চলছে সম্ভবত 11তম ওভারের খেলা। প্রস্তুত সজীব, প্রস্তুত মুবশির। আবারও নো বল, আবারও সেই ছক্কা। আবারও নো বল, আবারও ছক্কা, আবারও ছক্কা, আবারও নো বল। ফ্রি হিট। আবার দেখা যাক সেই ফ্রি হিটে সজীব কি ধরনের ব্যাটিং করে যান, তার দলকে কতটুকু রান দিয়ে যান। আবার হোয়াইট, আবার অতিরিক্ত রান। ফ্রি হিট কিন্তু জায়গায়। দেখা যাক সেই ফ্রি হিটকে কি ধরনের কাজে লাগান সজীব। প্রস্তুত সজীব, প্রস্তুত মুবশির। চলছে 11তম ওভারের খেলা। আবারও সজীব আঁকেছেন ফ্রি হিট। আবারও ফোর। ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। 4টি রান। রানটি আসলো সজীবের ব্যাট থেকে। আমরা দেখতে পাচ্ছি মুবশিরের এই ওভারে বেশ কয়েকটি রান। এখনো তার 2টি বলের বাকি রয়েছে ওভার শেষ হওয়ার। প্রস্তুত সজীব, আবারও হাঁকিয়েছেন, আবারও হোয়াইট। আরো 2টি রান, বাই এবং হোয়াইট, মোট 2টি রান। বেশ কয়েকটি রান এই ওভারে তুলে নিতে সক্ষম হয় বিবাহিত দলের ব্যাটসম্যানরা। প্রস্তুত আমিনুল, প্রস্তুত মুবশির। সজীব আঁকেছেন, মাটি কামড়ানো শট, বল যাচ্ছে সীমানার দিকে, সরাসরি ফিল্ডার। 1টি রান। রানটি আসলো আমিনুলের ব্যাট থেকে। সজীব, প্রস্তুত সজীব, প্রস্তুত সজীব। নো বলের আকারে নো বল, সম্ভবত সুন্দর একটি বল ছিল। আবার আমরা ভাবছিলাম সম্ভবত এটি না হবে, কিন্তু না, আম্পায়ার আর একটি ওভারের পরিসমাপ্তি। 11 ওভার শেষ। 15 11 ওভার শেষে দলীয় রান 137। 11 ওভার শেষে দলীয় রান 137। চলছে 12তম ওভারের খেলা। প্রস্তুত নতুন বোলার মুজাহিদ, প্রস্তুত সজীব। চলছে 12তম ওভারের খেলা। প্রস্তুত মুজাহিদ, প্রস্তুত সজীব।
সুন্দর একটি বল ছিল, সরাসরি বোল্ড আউট হয়ে সাহায্য করে চলে যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে অবস্থান নিচ্ছেন বিবাহিত টিমের দলীয় অধিনায়ক মনসুর। 138 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন। 138 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন, সম্ভবত ষষ্ঠ উইকেট। এই জুটিতে মাঠে অবস্থান নিচ্ছেন মনসুর। এখনো সেই আমাদের ওপেনার ব্যাটসম্যান আমিনুল নন স্ট্রাইকে অবস্থান নিচ্ছেন। মুজাহিদ তার এই প্রথম উইকেটের দেখা। প্রস্তুত মুজাহিদ, প্রস্তুত মনসুর। সুন্দর একটি বল ছিল, মাটি কামড়ানো শট সরাসরি ফিল্ডারের হাতে। প্রস্তুত মুজাহিদ, প্রস্তুত মনসুর। সজরে হাঁকিয়েছেন আর একটি রান। রানটি আসলো মনসুরের ব্যাট থেকে, 1 রান দিয়ে রানের খাতা খুললেন মনসুর। চলছে 12তম ওভারের খেলা, 138টি রান। চলছে আবারও সজরে হাঁকিয়েছেন, সামনের দিকেই ঠেলে দিয়ে আরেকটি রান। রানটি আসলো আমিনুলের ব্যাট থেকে। প্রস্তুত, আমরা দেখতে পাচ্ছি সম্ভবত নন স্ট্রাইকে আছেন আমিনুলের, সম্ভবত 50-র কাছাকাছি। 50, এই মাত্র 50 পূর্ণ করলেন। সুন্দর একটি বল ছিল, দেখে শুনে ছেড়ে দিলেন। আমরা বিবাহিত টিমের খেলোয়াড়দের কাছ থেকে দারুণ ব্যাটিং উপহার পাচ্ছি। স্ট্রাইকিং প্রান্তে আছেন মনসুর, নন স্ট্রাইকে আছেন আমিনুল। আমিনুল তার টিমের ওপেন করতে গিয়ে এখন পর্যন্ত দলকে দারুণ ব্যাটিং উপহার দিয়ে যাচ্ছেন। আরেকটি ওভারের পরিসমাপ্তি, 12 ওভার শেষে দলীয় রান সম্ভবত 40। আর 3টি ওভার হাতে রয়েছে, মাত্র 5টি উইকেটের পতন। এখনো হাতে রয়েছে 5টি উইকেট। আমরা আশা করি বেশ কয়েকটি বিগ 6 এবং 4-এর মধ্য দিয়ে আমাদের আজকের এই বিবাহিত টিমের দলীয় রানের খাতা কিন্তু সচল রাখতে হবে। 139টি রান। প্রস্তুত নতুন বোলার আলাল, প্রস্তুত মনসুর। চলছে 13তম ওভারের খেলা। সজরে হাঁকিয়েছেন, মাটি কামড়ানো শর্ট বল যাচ্ছে সীমানার দিকে, সরাসরি ফিল্ডারের হাত মারফত বল চলে আসে বোলারের হাতে। আরেকটি রান। রানটি আসলো মনসুরের ব্যাট থেকে। আমাদের স্ট্রাইকিং প্রান্তে আছেন আমিনুল, মোকাবিলা করবেন আলালের বল। প্রস্তুত আমিনুল, প্রস্তুত আলাল। চলছে 13তম ওভারের খেলা। আর একটি বল লেগে দিকে ঠেলে দিয়ে একটি রান, গালি দিকে ঠেলে দিয়ে একটি রান। রানটি আসলো আমিনুলের ব্যাট থেকে। মনসুর, প্রস্তুত আলাল। সজরে হাঁকিয়েছেন আমাদের বিবাহিত টিমের দলীয় অধিনায়ক, এই মাত্র 6 দিয়ে তার দলের রানের চাকা সচল রাখলেন। প্রস্তুত আলাল, প্রস্তুত মনসুর। সুন্দর একটি 6। এখন কিন্তু 4-6-এর প্রয়োজন। আবারও সেই হোয়াইট এবং বাই আকারে মোট 4টি রান, মোট 5টি রান। বাই 4 এবং অতিরিক্ত হোয়াইট আর একটি, মোট 5টি রান কিন্তু আসছেই। যেভাবে আসুক রান আসছেই, রানের কাতা সচল। দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন বিবাহিত টিমের ব্যাটসম্যানরা। প্রস্তুত আলাল, প্রস্তুত মনসুর। আবারও সজরে হাঁকিয়েছিলেন, ব্যাট বল ছাড়া দেয়নি। কোনো বিপদ নয়, কোনো রান নয়, রান যা ছিল তাই। প্রস্তুত আলাল। সুপ্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বিবাহিত এবং অবিবাহিতর মধ্যকার আজকের এই ম্যাচটি। সম্ভবত টাইম আউট। তুই কোথা তারা মনে দেশ 13 ওভার শেষে দলীয় রান 154। 13 ওভার শেষে 154টি রান। 14 ওভারের জন্য প্রস্তুত বোলিং মার্কে অবস্থান নিচ্ছেন রাকিব, প্রস্তুত মনসুর। সুন্দর একটি ম্যাচ শুরু হতে যাচ্ছে। 14তম ওভারের খেলা। প্রথম বল হোয়াইট, অতিরিক্ত আরেকটি রান।
অতিরিক্ত আরেকটি রান। অভিজ্ঞ আম্পায়ার তার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। অতিরিক্ত একটি রান বাড়লো একটি বল। প্রস্তুত মনসুর, প্রস্তুত রাকিব। চলছে 14তম ওভারের খেলা, মাত্র 5 উইকেটের পতন, সব উইকেট কিন্তু হাতের ঝুলিতে রয়েছে। হোয়াইট আরেকটি অতিরিক্ত রান, আরো একটি অতিরিক্ত রান। রান কিন্তু আসছেই পর পর 4-6। হোয়াইট 22 এবং 9 বল, এরই সমাহার গড়ে ওঠা আজকের এই ম্যাচ। সজরে আঁকেছেন হাওয়ায় বাঁচতে সীমানার বাইরে, ছক্কা। আমরা মনসুরের ব্যাট থেকে আরেকটি 6-এর মার উপহার পেলাম, দারুণ একটি 6। যেভাবেই বল আসুক, বল কিন্তু বাউন্ডারির বাইরে যেতেই হবে। আমরা আগেই বলেছিলাম যে পুরান চাউল বাতে বাড়ে, যার প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যেই দেখিয়ে দিয়ে যাচ্ছেন আমাদের বিবাহিত টিমের ব্যাটসম্যানরা। চলছে 14তম ওভারের খেলা। হোয়াইট আরো একটি এক্সট্রা রান, হোয়াইট। রান কিন্তু আসছেই, যেভাবে আসুক রান আসছে। হোয়াইট 22 এবং 4 ছক্কা, এটা তো আছেই, যে বল হবেই, রান কিন্তু আসবেই, রান বন্ধ নেই, রানের চাকা সচল চলছে। রাকিব সজরে আটকেছিলেন, লেগ বাই আকারে সম্ভবত একটি রান, আবারও আরেকটি রানের জন্য দ্বিতীয় রান। রান কিন্তু আসছেই, যেভাবে আসুক, বাই আকারে দুটি রান। ব্যাটে লাগলে ছক্কা, না লাগলে বাই আকারে রান আসতেই হবে। বিবাহিত টিমের 2 ব্যাটসম্যান নন স্ট্রাইকে আছেন আমিনুল, যিনি ওপেন করছিলেন দলকে। এখনো কিন্তু থেকে 6টি উইকেটের পতন হয়েছিল, আর মাত্র একটি ওভার রয়েছে। কাতার প্রবাসী আমরা নতুন এক ব্যাটসম্যান ইমন দেখতে পাচ্ছি, মাঠে অবস্থান নিচ্ছেন। ইমন প্রস্তুত রাকিব। চলছে 14তম ওভারের খেলা, এরপরে রয়েছে মাত্র একটি ওভার। সুন্দর একটি বল ছিল। বিবাহিত টিমের বেশিরভাগ খেলোয়াড় কিন্তু বিদেশ প্রবাসী। যারাই খেলছেন বেশিরভাগই প্রবাসী। নন স্ট্রাইকে কাতার প্রবাসী, স্ট্রাইকিং প্রান্তে কাতার প্রবাসী। বিবাহিত টিমের 2 ব্যাটসম্যান দুজনই কিন্তু কাতার প্রবাসী। চলছে 14তম ওভারের খেলা। প্রস্তুত ইমন, প্রস্তুত। আবারও সজরে আটকেছিলেন, আরেকটি রান। রানটি আসলো ইমনের ব্যাট থেকে, সম্ভবত লেগ বাই। প্রস্তুত মনসুর, স্ট্রাইকিং প্রান্তে, নন স্ট্রাইকে ইমন, বোলিংয়ে রাকিব। প্রস্তুত মনসুর, প্রস্তুত রাকিব। চলছে 14তম ওভারের সম্ভবত এটি লাস্ট বল। হোয়াইট এবং মোট 5টি রান। রান কিন্তু আসছেই, যেভাবে আসুক রান আসছেই, 5টি রান। রানের কাতা সচল, রান কিন্তু আসছেই। সম্ভবত রাকিবের এটি লাস্ট বল। প্রচুর দর্শকের সমাগম, মাঠের চতুর্দিকেই দর্শক। সুন্দর একটি ক্রিকেট, মনোমুগ্ধকর আজকের এই দিন ম্যাচ। 14তম ওভারের শেষ বল। শেষ ওভার সম্ভবত 5ম ওভারের জন্য প্রস্তুত। আলাল ভাই, তোমার মতো তুমি বল করবা। 171 রান 14 ওভার শেষে, দলীয় রান 171, 171। প্রস্তুত ইমন, প্রস্তুত আলাল। চলছে 5ম ওভারের খেলা, 15তম ওভারের খেলা। আরেকটি উইকেটের পতন, বল নিচু হয়েছিল, সরাসরি স্টাম্পে আঘাত আনে, উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে অবস্থান নিচ্ছেন আরিফ, আরেক কাতার প্রবাসী। আগেই বলছিলাম না, কাতার প্রবাসী যিনি আউট হলেন ইমন, তিনিও কাতার প্রবাসী, নন স্ট্রাইকে কাতার প্রবাসী। আবার স্ট্রাইকিং আসছেন কাতার প্রবাসী আরিফ। প্রস্তুত আরিফ, প্রস্তুত আলাল।
প্রস্তুত আরিফ, প্রস্তুত আলাল। চলছে 15তম ওভারের ফুল টস আকারের বল ছিল, সজুর হাঁকিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, সরাসরি ফিল্ডার। একটি রানটি আসলো আরিফের ব্যাট থেকে। স্ট্রাইকিং প্রান্তে মনসুর, প্রস্তুত মনসুর, প্রস্তুত আরিফ, নন স্ট্রাইকে আরিফ, বোলিং মার্কে আলাল। প্রস্তুত আলাল, আলালের বল মোকাবিলা করবেন মনসুর। সজুর হাঁকিয়েছেন, ক্যাচের মতো উঠেছিল কিন্তু না। নোম্যান্স ল্যান্ডে বল পড়ার কারণে একটি রানটি আসলো মনসুরের ব্যাট থেকে। একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে মনসুরকে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত আলাল। সজুর হাঁকিয়েছেন, ক্যাচের মতো উঠেছে, ক্যাচের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু না। ক্যাচটি তালুবন্দি করতে সক্ষম হননি শিমুল। চলছে 15তম ওভারে খেলা, ভালোই বোলিং করে যাচ্ছেন আলাল। দারুণ একটি ওভার, এই ওভার থেকে কোনো চার আসেনি। সজুর হাঁকিয়েছেন, সম্ভবত লাস্ট বল। 7টি উইকেটের পতন হয়েছিল। সুন্দর একটি বল ছিল। আরেকটি ওভারের পরে সমাপ্তি। 15 ওভার শেষে দলীয় রান সম্ভবত 174 রান। 15 ওভার শেষে বিবাহিত টিমের সংগ্রহ 174 রান, টার্গেট দেন 175। সুপ্রিয় গাইস, আপনারা যে চ্যানেল থেকে দেখছেন আজকের এই লাইভ, প্রথমার্ধ শেষ, আমরা বিরতি নেব এবং নেক্সট টাইমে আবার আমরা লাইভে চলে আসব। সবাই আমাদের সাথে থাকবেন এবং সরাসরি লাইক, কমেন্ট, শেয়ারের মধ্য দিয়ে আমাদের লাইভকে চালিত রাখবেন। ধন্যবাদ, সবাই সাথে থাকুন। পাঠাইবা